হ্যালো গাইস, আপনার বাগান অনেক সুন্দর। অনেক ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা ভুয়া টেলিভিশন 420 থেকে বলছি। আমরা আছি একটা প্রকৃত বাগানে। কি সুন্দর একটা বাগান দেখেন। এই বাগানটা তৈরি করতে 15 বছর সময় লেগেছে মালিকের। আমরা এখন তার কাছে যাব, সে কোথায় আছে। আসেন সবাই আমরা তাদের কাছে যাই, তার কাছে দেখি সে কীভাবে এই গাছগুলো এত মোটা এবং লম্বা বানিয়েছে। আমরা বাগানের মালিককে পেয়ে গেছি। গাছটা মোটা হয় না কে, লম্বা হয় না কে? দেখেন সে গাছটা কিভাবে দেখছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি আমি। আপনি কেমন আছেন? ভালো। আপনি কি এই বাগানের মালিক? হ্যাঁ, আমি এই বাগানের মালিক। আপনার এই বাগানের সৌন্দর্য কিভাবে এলো? বাবু, আমার বাগান অনেক পুরনো। আমি এই বাগানের যত্ন অনেক দিন ধরে নিতেছি। আপনার এই বাগানে মানুষজন আসে না? এটা অনেক গভীর জঙ্গল, তাই এখানে কেউ আসে না। আপনি এখানে একা একা থাকেন, আপনার ভয় লাগে না? না, আমার ভয় লাগে না, আমার থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। ও আচ্ছা, ভালো। যা আপনার বাগানটা একটু আমাদের ঘুরে ঘুরে দেখান। অবশ্যই, চলেন। এখানে কোন প্রকৃতির সীমানা? আমার বাগানের ওই গাছ পর্যন্ত সীমানা। ও আচ্ছা, ও তাহলে চলেন। ওটাকে কোনটা কোনটা? ও যে ওইটা ওইটা তো যাই দেখি। আপনি এখানে কি করছেন? এখানে আপনি চোখে দেখেন না যে আমি হাগু করছি? ও ও, আচ্ছা, সরি। এখানে প্রকৃতি নষ্ট করছে একদম। দেখি। আপনি আমার বাগানে হাগু করছেন কেন? আপনার কি বাড়ি টয়লেট নাই? না ভাই, আছে। তাহলে আপনি এখানে হাগু করছেন কেন? ভাই, আমার বাথরুমে একজন গেছে, তার জন্য আমি এখানে হাগু করতে আসি। ভাই, আমি হাগু করে চলে যাব, আর অল্প একটু ভাই। এই ভিডিওটা দেখে আপনারা কি বুঝতে পারলেন? এখানে এটাই বোঝায় যে যেখানে হাগু করা যাবে না, প্রকৃত দুর্গন্ধ হয়ে যায় এবং প্রকৃত নষ্ট হয়ে যায়।